با کسب اجازه از محضر مبارک فرماندهی ইরানের শীর্ষ কমান্ডার নতুন অস্ত্রের কথা বলছেন। তা নিয়ে বিশ্ব মোরাল যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল এখন এক বিরাট শঙ্কায়। রিপোর্ট প্রেস টিভির। এমন অস্ত্র আমাদের কাছে আছে যা শত্রুরা জানেও না। এই মন্তব্যটি দিয়ে আন্তর্জাতিক রাজনীতির আকাশে এক বিশাল ঝড় তুলেছেন ইরানের শীর্ষ কমান্ডার। এতদিন ইরান যে শক্তির কথা বলেছিল তা ছিল মূলত পরীক্ষিত অস্ত্র এবং প্রযুক্তি, কিন্তু এবার যখন এক নতুন ধরনের অস্ত্রের কথা সামনে এসেছে তখন প্রশ্ন উঠছে, ইরান আসলে কি প্রস্তুতি নিচ্ছে? ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি রবিবার এক সামরিক মহড়ার সময় এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই অস্ত্রগুলির কিছু পরীক্ষা করা হতে পারে, কিন্তু তা কি ধরনের অস্ত্র তা এখনো স্পষ্ট নয়। এর মাধ্যমে তিনি কি ইরানকে আরো শক্তিশালী এক সামরিক শক্তিতে পরিণত করার ইঙ্গিত দিয়েছেন, নাকি চলমান মহড়ার মাধ্যমে ইরান বিশ্বের কাছে তাদের গোপন শক্তি প্রমাণ করতে চায়? ইরান তার বিমান প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য একটি বড় মহড়া শুরু করেছে। দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এই মহড়ার মধ্যে রয়েছে ফোর্দো এবং খুন্দাম, যেখানকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ভারী জল ব্যবস্থাগুলো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই অঞ্চলগুলোতে যে কোনো ধরনের আক্রমণ বা হামলা প্রতিহত করার জন্য ইরান প্রস্তুতি নিয়েছে। একদিকে ইরান তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের শক্তি পরীক্ষা করছে, অন্যদিকে আকাশ এবং ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে খামেনির দেশ নিরাপত্তার ব্যবস্থা আরো দৃঢ় করেছে। ইরান দাবি করেছে তাদের সেনাবাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসব মহড়ায় অংশগ্রহণ করছে, যেখানে তারা অ্যাটাক ড্রোন ধ্বংস করছে, ক্ষেপণাস্ত্রের গতিবিধি পরীক্ষা করছে এবং শত্রুর যে কোনো আক্রমণের বিরুদ্ধে তাদের কৌশলগত সক্ষমতা যাচাই করছে। মহড়ার প্রথম ধাপে ইরানি সেনাবাহিনী খোরদাদ 15 এবং তালাস সিস্টেম ব্যবহার করে আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে।